আজকের দিনে আমাদের জীবনটা কিন্তু মানে সত্যি অনলাইন হয়ে গেছে, তাই না? একদম। বন্ধুদের সাথে কথা বলা, ধরুন বাজার করা, ব্যাংকের কাজ, অফিসের ফাইল চালাচালি, প্রায় সবকিছুই এখন ইন্টারনেটে। ঠিক। কিন্তু এত সুবিধার মাঝে আমরা কি একবারও ভাবি এই অনলাইন দুনিয়ায় আমরা কতটা নিরাপদ? প্রায় প্রতিদিনই তো কানে আসে আইডি হ্যাক, ডেটা চুরি বা কোনো না কোনো সাইবার আক্রমণের খবর। ঠিক, এই পয়েন্টটা খুবই জরুরি। অনলাইন জীবনযাত্রা আমাদের জন্য অনেক সুবিধা নিয়ে এলেও এর সাথে ঝুঁকিও কিন্তু কম নয়। হ্যাঁ, তা তো বটেই। আর এখানেই চলে আসে সাইবার সিকিউরিটি বা ডিজিটাল নিরাপত্তার ধারণা। সহজ করে বললে এটা হলো সেই সব পদ্ধতি আর প্রযুক্তি যা আমাদের ডিজিটাল ডিভাইস যেমন মোবাইল, ল্যাপটপ, আমাদের ব্যক্তিগত তথ্য, এমনকি আমাদের অনলাইন কাজকর্মকে বিভিন্ন ধরনের সাইবার হুমকি বা আক্রমণ থেকে বাঁচিয়ে রাখে, এই আর কি। তার মানে এটা শুধু একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করার বিষয় না, ব্যাপারটা তার চেয়েও বড়। অবশ্যই অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়াল জরুরি, কিন্তু সাইবার নিরাপত্তা একটা সার্বক্ষণিক ব্যাপার। এটা একটা চলমান প্রক্রিয়া যেখানে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি আমাদের নিজেদের সচেতনতা, হ্যাঁ, আর কিছু ভালো অনলাইন অভ্যাস গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। কারণ হ্যাকাররা কিন্তু বসে নেই, তারা প্রতিনিয়ত নতুন নতুন পথ খুঁজছে। তাই আমাদেরও সতর্ক থাকতে হবে। আর এই সতর্কতা কি শুধু যারা টেকনিক্যাল কাজ করেন তাদের জন্য, আইটি এক্সপার্ট যারা, নাকি আমাদের মতো সাধারণ ব্যবহারকারীরও ভাবা উচিত? একেবারেই সবার জন্য। আগে হয়তো মনে করা হতো এটা শুধু আইটি এক্সপার্টসদের বিষয়, কিন্তু এখন যিনি স্মার্টফোন ব্যবহার করেন, যিনি অনলাইনে কেনাকাটা করেন, ঠিক, যিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, ছাত্রছাত্রী, ফ্রিল্যান্সার, ছোট ব্যবসায়ী, সবার জন্যই এর বেসিক ধারণা থাকাটা আবশ্যক। আচ্ছা, আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই ডিজিটাল নিরাপত্তার গুরুত্ব আর নিজেদের সুরক্ষিত রাখার কিছু জরুরি ও প্রাথমিক উপায় নিয়ে কথা বলতে। দারুণ। তাহলে প্রথমেই আসি, কেন এটা এত জরুরি? ব্যক্তিগত তথ্যের সুরক্ষা তো নিশ্চয়ই একটা বড় কারণ। একদম। ভেবে দেখুন, আমাদের ফোনে, ইমেলে, সোশ্যাল মিডিয়া প্রোফাইলে কত ব্যক্তিগত তথ্য থাকে। ছবি, মেসেজ, কন্ট্যাক্ট নম্বর, হ্যাঁ, অনেক কিছুই। এমনকি ব্যাংকের তথ্যও থাকে। হ্যাকাররা এসব তথ্যের নাগাল পেলে কি করতে পারে? ব্ল্যাকমেইল করতে পারে, আপনার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে অন্যকে হয়রানি করতে পারে। ও আচ্ছা। বা আপনার পরিচয় ব্যবহার করে কোনো অপরাধ করা, সবই সম্ভব। এই ঝুঁকি থেকে বাঁচতে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাটা প্রথম ধাপ। সত্যি ভাবনার বিষয়। এই ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য সবচেয়ে জরুরি পদক্ষেপ কি হতে পারে? পাসওয়ার্ডের কথাই তো সবার আগে আসে, তাই না? ঠিক ধরেছেন। পাসওয়ার্ড হলো আপনার ডিজিটাল জগতের সদর দরজার চাবি। কিন্তু মুশকিল হলো আমরা অনেকেই এই চাবিটা খুব দুর্বল রাখি। যেমন 1 2 3 4 5 6 পাসওয়ার্ড বা নিজের নাম, জন্ম তারিখ দিয়ে পাসওয়ার্ড দিই। হ্যাঁ, এটা খুব কমন। অথবা আরও বড় ভুল করি, একই পাসওয়ার্ড প্রায় সব অ্যাকাউন্টে ব্যবহার করি। এটা হ্যাকারদের কাজটা অনেক সহজ করে দেয়। কিন্তু এতগুলো অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা কঠিন পাসওয়ার্ড মনে রাখা তো প্রায় অসম্ভব। এর কোনো সহজ সমাধান আছে? অবশ্যই আছে। প্রথমত, প্রতিটি অ্যাকাউন্টের জন্য ইউনিক ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা আর স্পেশাল ক্যারেক্টার। হ্যাশট্যাগ, $, এইগুলো? হ্যাঁ, ঠিক তাই। হ্যাশট্যাগ, $, পার্সেন্টেজ ইত্যাদি। আর মনে রাখার জন্য পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করাটা খুব ভালো অভ্যাস। পাসওয়ার্ড ম্যানেজার? হ্যাঁ, বিটওয়ার্ডেন বা লাস্ট পাসের মতো টুলগুলো আপনার সব পাসওয়ার্ড নিরাপদে এনক্রিপ্ট করে রাখতে পারে। আপনাকে শুধু একটা মাস্টার পাসওয়ার্ড মনে রাখতে হবে। এটা কিন্তু দারুণ একটা সমাধান। ও আচ্ছা, এটা তো ভালো আইডিয়া। আর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA, ওটার ব্যাপারে কি বলবেন? ওটা কি খুব জরুরি? অতিরিক্ত কিন্তু খুবই শক্তিশালী স্তর। 2FA চালু থাকলে কেউ শুধু আপনার পাসওয়ার্ড জেনে ফেললেও অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। তাই নাকি? হ্যাঁ, তাকে দ্বিতীয় ধাপে আপনার ফোনে বা ইমেলে আসা কোড বা অন্য কোনো পদ্ধতিতেও নিজেকে প্রমাণ করতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড আর 2FA এ দুটো মিলিয়ে ব্যবহার করলে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি কিন্তু অনেক কমে যায়। ব্যক্তিগত সুরক্ষার জন্য এটা মাস্ট। বুঝলাম। পাসওয়ার্ড আর 2FA দিয়ে তো অ্যাকাউন্ট বাঁচালাম, কিন্তু ফিশিং আর
ওই যে ভুলভাল লিঙ্কে ক্লিক করার প্রবণতা, ওটা থেকেও তো বিপদ হয়, বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। বর্তমানে প্রায় 90%-এর বেশি সফল সাইবার অ্যাটাক শুরু হয় একটা ফিশিং ইমেল বা মেসেজ থেকে। বলেন কি 90%? হ্যাঁ, হ্যাকাররা খুব চালাকির সাথে ব্যাংক, পরিচিত কোম্পানি বা এমনকি সরকারি সংস্থার নামে এমন লোভনীয় বা ভীতি জাগানো বার্তা পাঠায় যা দেখতে হুবহু আসলের মতো। যেমন ধরুন, আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে বা আপনি লটারি জিতেছেন, এই লিঙ্কে ক্লিক করে তথ্য দিন, এই টাইপের। আমি নিজেও তো মাঝে মাঝে এমন ইমেল বা মেসেজ পাই, কোনটা আসল আর কোনটা নকল বোঝা কঠিন হয়ে যায় সত্যি। এখানেই সচেতনতা সবচেয়ে বড় হাতিয়ার। কোনো লিঙ্কে ক্লিক করার আগে বা কোনো তথ্য দেওয়ার আগে 1 সেকেন্ড ভাবুন। প্রেরকের ইমেল অ্যাড্রেস বা ওয়েবসাইটের ঠিকানা URL ভালোভাবে খেয়াল করুন, কোনো বানান ভুল বা অস্বাভাবিক কিছু আছে কিনা। আচ্ছা, কোনো অফার বা হুমকি যদি খুব বেশি অবিশ্বাস্য মনে হয় তাহলে সন্দেহ করুন। ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান কখনো ফোন করে বা ইমেলে আপনার পাসওয়ার্ড বা OTP চাইবে না। এটা মনে রাখা দরকার। একদম। তাই এই ধরনের ফাঁদে পা দেওয়া চলবে না। এই সচেতনতায় আপনার আর্থিক নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত করতে পারে। তার মানে ব্যক্তিগত আর আর্থিক সুরক্ষার জন্য পাসওয়ার্ড ম্যানেজমেন্ট, 2FA আর ফিশিং জানার ক্ষমতা, এই 3টা বিষয় খুব জরুরি। এবার আসি আমাদের ডিভাইস আর নেটওয়ার্কের সুরক্ষার দিকে। এখানে কি করণীয়? ডিভাইস আর নেটওয়ার্ক হলো আপনার ডিজিটাল দুর্গ। এগুলো সুরক্ষিত রাখাটাও সমান গুরুত্বপূর্ণ। প্রথমেই আসে ফায়ারওয়াল আর অ্যান্টিভাইরাসের কথা। হ্যাঁ, ওগুলো তো জানি। ফায়ারওয়াল অনেকটা আপনার বাড়ির অদৃশ্য দেয়ালের মতো, যা বাইরের অবাঞ্ছিত নেটওয়ার্ক ট্রাফিককে আপনার ডিভাইসে ঢুকতে বাধা দেয়। আর অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপনার ডিভাইসের ভেতরে কোনো ভাইরাস, ম্যালওয়্যার বা স্পাইওয়্যার লুকিয়ে থাকলে সেগুলোকে ধরে ফেলে। হ্যাঁ, সেগুলোকে খুঁজে বের করে নিষ্ক্রিয় করে দেয়। এগুলো তো আমরা অনেকেই ব্যবহার করি, কিন্তু শুধু ইনস্টল করলেই কি যথেষ্ট, নাকি আরও কিছু করতে হয়? একদমই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এগুলোকে নিয়মিত আপডেট রাখা। আপডেট? ও আচ্ছা। প্রতিদিন নতুন নতুন ভাইরাস বা ম্যালওয়্যার তৈরি হচ্ছে। আপনার অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়াল যদি আপডেটেড না থাকে তাহলে নতুন হুমকিগুলো তারা চিনতে পারবে না। ঠিক। একইভাবে আপনার অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, ম্যাকওএস, অ্যান্ড্রয়েড, iOS এবং অন্যান্য সফটওয়্যার বা অ্যাপগুলোকেও সবসময় আপডেট রাখা উচিত। ওএস আপডেটও জরুরি? খুবই জরুরি, কারণ এই আপডেটগুলো শুধু নতুন ফিচারই আনে না, পুরনো নিরাপত্তা ত্রুটিগুলো ছড়ি করে যা হ্যাকাররা ব্যবহার করতে পারে। আপডেট এড়িয়ে যাওয়া মানে কিন্তু হ্যাকারদের জন্য দরজা খোলা রাখা। বোঝা গেল। আর বাড়ির ওয়াইফাই নেটওয়ার্ক, মানে হোম ওয়াইফাই, সেটা কতটা সুরক্ষিত রাখা দরকার? খুবই দরকার। আমরা অনেকেই হয়তো ভাবি বাড়ির ওয়াইফাই তো আমি আর আমার বাড়ির লোকই ব্যবহার করি, এখানে আর কি ঝুঁকি। হ্যাঁ, আমিও তাই ভাবি। কিন্তু অরক্ষিত ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাকারসদের জন্য একটা সহজ টার্গেট হতে পারে। তারা আপনার নেটওয়ার্কে ঢুকে আপনার ইন্টারনেট ব্যবহার করতে পারে, আপনার ডিভাইসে ম্যালওয়্যার পাঠাতে পারে। বলেন কি? এমনকি আপনি কি করছেন সেটাও মনিটর করতে পারে। তাহলে বাড়ির ওয়াইফাই সুরক্ষিত রাখতে কি কি করা উচিত? কয়েকটা বেসিক জিনিস। প্রথমত, রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড অবশ্যই বদলাতে হবে এবং একটা শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে। ডিফল্ট পাসওয়ার্ড মানে? যেটা রাউটারের সাথে আসে, হ্যাঁ ওটা। দ্বিতীয়ত, নেটওয়ার্ক এনক্রিপশন ব্যবহার করতে হবে, সম্ভব হলে লেটেস্ট WP3। তৃতীয়ত, রাউটারের ফার্মওয়্যার নিয়মিত আপডেট করতে হবে। ফার্মওয়্যার আপডেট? আচ্ছা। আর পারলে অতিথিদের জন্য একটা আলাদা গেস্ট নেটওয়ার্ক তৈরি করে দিন। এগুলো করলে আপনার হোম নেটওয়ার্ক অনেকটাই নিরাপদ থাকবে। পাবলিক ওয়াইফাই, যেমন ধরুন ক্যাফে বা এয়ারপোর্টের ফ্রি ইন্টারনেট, ওগুলো ব্যবহার করা কি তাহলে বিপজ্জনক? হ্যাঁ, পাবলিক ওয়াইফাই ব্যবহারের ক্ষেত্রে খুব সতর্ক থাকা উচিত। এগুলো সাধারণত কম সুরক্ষিত থাকে এবং এনক্রিপশন দুর্বল বা একেবারেই থাকে না। ফলে একই নেটওয়ার্কে থাকা যে কেউ আপনার ডেটা দেখতে পারে। খুব জরুরি প্রয়োজন ছাড়া পাবলিক ওয়াইফাই ব্যবহার করে অনলাইন ব্যাংকিং বা অন্য কোনো সংবেদনশীল কাজ করা একদমই উচিত নয়। তাহলে উপায়, যদি করতেই হয়? যদি ব্যবহার করতেই হয় তাহলে VPN, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করা ভালো। VPN? হ্যাঁ, কারণ এটা আপনার ডেটা এনক্রিপ্ট করে দেয়, মানে কোডেড করে দেয়। এনক্রিপশন শব্দটা কয়েকবার এলো, এটা আসলে কিভাবে কাজ করে একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই। এনক্রিপশন হলো
মানে ডেটাকে একটা গোপন কোডে বদলে ফেলার পদ্ধতি। ধরুন আপনি কাউকে একটা চিঠি পাঠাচ্ছেন, কিন্তু সেটা এমন এক ভাষায় লিখলেন যা শুধু প্রাপকই জানে কিভাবে পড়তে হয়। আচ্ছা। রাস্তায় যদি চিঠিটা অন্য কারো হাতে পড়েও সে এর মানে বুঝবে না। এনক্রিপশনও অনেকটা তাই। এটা আপনার ডেটাকে এমনভাবে উল্টে পাল্টে দেয় যে সঠিক কি বা চাবি ছাড়া সেটা পড়া অসম্ভব। এর সুবিধা কি? কোথায় ব্যবহার হয় এটা? সুবিধা অনেক। এটা আপনার গোপনীয়তা রক্ষা করে, যেমন হোয়াটসঅ্যাপ বা সিগন্যালের এন্ড টু এন্ড এনক্রিপশন। হ্যাঁ, ওটা তো দেখি। ওটা নিশ্চিত করে যে প্রেরক আর প্রাপক ছাড়া মেসেজ আর কেউ পড়তে পারবে না। অনলাইন ব্যাংকিং, ক্লাউড স্টোরেজে ফাইল রাখা, এই সব ক্ষেত্রেও এনক্রিপশন আপনার ডেটাকে সুরক্ষিত রাখে। তার মানে ডেটা সুরক্ষিত রাখার একটা ভালো উপায়। একদম। যখন ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় বা কোথাও স্টোর করা থাকে, এনক্রিপশন একটা অদৃশ্য কিন্তু শক্তিশালী বর্মের মতো কাজ করে। এত সব প্রযুক্তিগত ব্যবস্থার পরেও তো ডেটা হারানোর ভয় থাকে। হার্ড ড্রাইভ নষ্ট হতে পারে, র্যানসামওয়্যার আক্রমণ হতে পারে, ফোন হারিয়ে যেতে পারে। এর সমাধান কি? এর সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান হলো নিয়মিত ব্যাকআপ রাখা। ব্যাকআপ? হ্যাঁ, ব্যাকআপ মানে আপনার জরুরি ফাইল, ছবি, ডকুমেন্টের একটা কপি অন্য কোথাও নিরাপদে রাখা। সেটা হতে পারে একটা এক্সটার্নাল হার্ড ড্রাইভ বা ক্লাউড স্টোরেজ, যেমন গুগল ড্রাইভ, ড্রপবক্স। ও আচ্ছা আচ্ছা। যদি কোনো কারণে আপনার মূল ডেটা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, আপনি ব্যাকআপ থেকে সেটা পুনরুদ্ধার করতে পারবেন। এটাকে বলা যেতে পারে আপনার ডিজিটাল লাইফ জ্যাকেট। এটা তো খুব দরকারি। কবে কবে করা উচিত? সপ্তাহে বা মাসে অন্তত একবার ব্যাকআপ নেওয়া ভালো। আর সম্ভব হলে ক্লাউড ও অফলাইন মানে এক্সটার্নাল ড্রাইভেও, দুই জায়গাতেই কপি রাখা বুদ্ধিমানের কাজ। এই যে এতগুলো বিষয় নিয়ে কথা হলো, পাসওয়ার্ড, ফিশিং, আপডেট, ব্যাকআপ, এনক্রিপশন, এগুলো তো সবই খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সাধারণ ব্যবহারকারীদের জন্য এই সব কিছু মনে রাখা বা ঠিকঠাক মতো প্রয়োগ করাটা মানে বেশ কঠিন মনে হতে পারে। ঠিক বলেছেন। সাইবার নিরাপত্তা একটা বিশাল বিষয়। আর এখানেই আসে সাইবার সচেতনতা আর প্রশিক্ষণের গুরুত্ব। ট্রেনিং? হ্যাঁ, প্রযুক্তি একা সব করতে পারে না। ব্যবহারকারী হিসাবে আমাদেরও দায়িত্ব আছে। জানতে হবে ঝুঁকিগুলো কি কি, কিভাবে সতর্ক থাকতে হয়। আর একবার যখন আপনি বুঝতে পারবেন হ্যাকাররা কিভাবে চিন্তা করে বা কিভাবে আক্রমণগুলো হয়, তখন নিজেকে বাঁচানোটা অনেক সহজ হয়ে যায়। তার মানে শেখার মাধ্যমেই ভয় বা দ্বিধাটা কাটানো সম্ভব। কিন্তু যারা এই বিষয়ে নতুন, তারা সহজে শিখবেন কিভাবে? বাংলায় ভালো রিসোর্স আছে কি? অবশ্যই আছে। সত্যি বলতে এখন নিজেকে ডিজিটালভাবে সুরক্ষিত রাখার জ্ঞান অর্জন করাটা আগের চেয়ে অনেক সহজ। আর বাংলায় শিখতে চাইলে তো চমৎকার কিছু উদ্যোগও আছে। যেমন ধরুন এমএসবি একাডেমির সার্টিফাইড এথিক্যাল হ্যাকিং মাস্টার ক্লাস ইন বাংলা কোর্সটির কথা বলতে পারি। এমএসবি একাডেমি? হ্যাঁ, যারা একেবারে শুরু থেকে হাতে কলমে এবং সহজবদ্ধ বাংলা ভাষায় সাইবার সিকিউরিটির বিভিন্ন দিক, যেমন ইথিক্যাল হ্যাকিং, ফিশিং অ্যাটাক কিভাবে ঠেকানো যায়, নেটওয়ার্ক কিভাবে সুরক্ষিত রাখতে হয়, কালি লিনাক্সের মতো টুলস কিভাবে ব্যবহার করতে হয়, এগুলো শিখতে চান, তাদের জন্য এটা দারুণ একটা রিসোর্স হতে পারে। ইথিক্যাল হ্যাকিং? এটা কি হ্যাকিং শেখায়? নামটা শুনে একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, তবে ভালো উদ্দেশ্যে। এথিক্যাল হ্যাকিং মানে হলো হ্যাকারদের কৌশলগুলো শেখা, কিন্তু সেটা কোনো ক্ষতি করার জন্য নয়। আচ্ছা। বরং সিস্টেমের দুর্বলতাগুলো খুঁজে বের করে সেগুলোকে ঠিক করার জন্য। মজার ব্যাপার হলো, আপনি যখন বুঝতে পারবেন একজন হ্যাকার কিভাবে একটা সিস্টেম ভাঙার চেষ্টা করে, আপনি নিজেই তখন অনেক ভালোভাবে নিজের সিস্টেম বা অ্যাকাউন্ট রক্ষা করতে পারবেন। ইন্টারেস্টিং। এমএসবি একাডেমির কোর্সটা এই দিকটাতে খুব জোর দেয়। শুধু থিওরি নয়, বাস্তব উদাহরণ আর প্র্যাকটিক্যাল প্রজেক্টের মাধ্যমে শেখানো হয়। প্র্যাকটিক্যাল? হ্যাঁ, এতে করে শুধু নিজের সুরক্ষা নয়, চাইলে এই ফিল্ডে ক্যারিয়ার করার রাস্তাও খুলে যেতে পারে। তার মানে এই কোর্সটা শুধু টেকনিক্যাল লোকজনের জন্য নয়, যে কেউ নিজের ডিজিটাল নিরাপত্তা বাড়াতে এটা থেকে উপকৃত হতে পারে। একদম। এর মূল লক্ষ্যই হলো মানুষকে সাইবার জগৎ সম্পর্কে সচেতন এবং দক্ষ করে তোলা, যাতে তারা নিরাপদে প্রযুক্তির সুবিধা নিতে পারে। বাহ। ব্যক্তিগত জীবনে নিজের ফেসবুক, ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা থেকে শুরু করে কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক প্রয়োজনে এই জ্ঞান সব ক্ষেত্রে কাজে লাগে। শেখার আগ্রহ থাকলে এই ধরনের রিসোর্সগুলো সত্যি খুব সাহায্য করতে পারে। খুবই আশাব্যঞ্জক কথা। তাহলে আজকের আলোচনার সারমর্ম দাঁড়ালো, অনলাইন জগতে নিরাপদে থাকতে হলে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সচেতনতা, জ্ঞান আর ভালো অভ্যাস গড়ে তোলার কোনো বিকল্প নেই। ঠিক তাই। সাইবার নিরাপত্তা কোনো এককালীন সমাধান নয়, এটা একটা জীবনব্যাপী অভ্যাস।
ছোট ছোট কিছু সতর্কতা আর সঠিক জ্ঞানই পারে আমাদের বড় ধরনের বিপদ থেকে রক্ষা করতে। এটা এখন আর কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং আমাদের ডিজিটাল যুগের অপরিহার্য একটা দক্ষতা। আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। আমরা যত বেশি প্রযুক্তি নির্ভর হচ্ছি, আমাদের ডিজিটাল ফুটপ্রিন্ট তত বাড়ছে। এই অবস্থায় ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করাটা ভবিষ্যতে কতটা কঠিন হবে বলে মনে হয়? এটা একটা বড় প্রশ্ন। আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল সুবিধা আর ব্যক্তিগত নিরাপত্তার মধ্যে ভারসাম্য রাখাটা কতটা জরুরি একটু ভেবে দেখবেন।